আমি স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া। আচ্ছা, জোন অ্যাকাউন্ট। ব্রাউজারে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা লিঙ্কডইন বের করলাম, ঠিক আছে? লিঙ্কডইনে জি। আগে আপনাকে সার্চ করা শিখতে হবে। তো লিঙ্কডইনে আগে সার্চ না করা শিখলে আপনি কি করতে পারবেন না, ঠিক মতো যদি সার্চ না করতে পারেন তাহলে আপনার সার্চ রেজাল্ট আপনি বের করতে পারবেন না, লিডও কালেক্ট করতে পারবেন না। আগে লিঙ্কডইনে শিখবো, লিঙ্কডইন থেকে তারপর আমরা গুগলে গিয়ে আবার লিঙ্কডইন প্রোফাইল বের করা শিখবো। লিঙ্কডইনে যেভাবে বের করা যায় সেটা হচ্ছে, লিঙ্কডইন আগে আরো কঠিন ছিল, এখন আরো বেশি সহজ করে ফেলছে। আপনি মনে করেন যে খুঁজতে চাচ্ছেন কি, ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদেরকে খুঁজে বের করবেন। কাদেরকে? ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদেরকে খুঁজে বের করবেন। কোন জায়গা? নিউ ইয়র্ক সিটি। বা রিয়েল এস্টেট কোম্পানির সিইওদের খুঁজে বের করবেন আপনি কোথাকার? নিউ ইয়র্ক সিটির। কিভাবে বের করবেন? সিটি। সার্চে আসেন, সার্চে আসার পরে এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে, তাই না? পিপল, জব, পিপল, কি লেখা? কন্টেন্ট, কোম্পানিজ, স্কুল, গ্রুপস। আমরা কি খুঁজবো? আমরা তো পার্সনদেরকে খুঁজবো। পিপলে ক্লিক করেন। পিপল স্যার। পিপলসে ক্লিক করলে এগুলো আসতেছে। আমরা এখন কোন লোকেশনে খুঁজবো বলেন? নিউ ইয়র্ক। লোকেশনস। এখানে দেখেন এটা কানেকশন। হ্যাঁ, আমরা কানেকশনে না, আমরা এখান থেকে যাব লোকেশনে। এই দেখেন লোকেশন, কোন জায়গা খুঁজবো আমরা? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। সিটি এরিয়া। এই দেখেন লেখা নিউ ইয়র্ক সিটি এরিয়া। অ্যাপ্লাই করে দিলাম। আমরা কিন্তু কোনো কিছু লিখি নেই, শুধুমাত্র নিউ ইয়র্ক কানেক্ট, সরি, লোকেশনের জায়গায় আমরা কি করছি? নিউ ইয়র্ক। এখন আমার পিপল হবে, পিপল কানেকশন। পিপল তো সিলেক্ট করে, পিপল তো সিলেক্ট করাই আছে। কারেন্ট কোম্পানিজ, কোন ধরনের কোম্পানি আপনি খুঁজবেন বলেন? রিয়েল এস্টেট নাকি না ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স কোম্পানি। ফুড কোম্পানি। এখানে স্পেসিফিক ভাবে কোনো, যদি আপনি কোম্পানি, স্পেসিফিক ভাবে কোনো কোম্পানি তার নামে যদি বিজনেস এখানে অ্যাকাউন্ট থাকে লিঙ্কডইনে, সেই কোম্পানিকেও ডাইরেক্ট সিলেক্ট করে দেওয়া যাবে। এখানে কিন্তু স্পেসিফিক ভাবে কোম্পানি, এখানে এই যে ইন্স্যুরেন্স লিখছি দেখেন বিভিন্ন কোম্পানির প্রোফাইল চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখানে সার্চ করি সিইও ইন্স্যুরেন্স। সিইও ইন্স্যুরেন্স লিখে যখন আমি সার্চ করলাম, আর এখানে আমার পিপল চুজ করে দিলাম, আর এখান থেকে কি আমার এরিয়াটা চুজ করে দিলাম। আর এখানে যে কারেন্ট কোম্পানি, এই যে এখানেও মনে দেওয়া যায় নাকি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, না এখানে যেটা হচ্ছে কোনো স্পেসিফিক ভাবে কোনো কোম্পানি তার যদি প্রোফাইল থাকে সেই কোম্পানিটাকে এখানে সিলেক্ট করে দেওয়া যায়। স্যার যদি জানা থাকে, হ্যাঁ, যদি আপনার কোম্পানি জানা থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। অল ফিল্টারে দেখি কি আছে। এখানে অনেকভাবে সার্চ করা যায়, দেখেন এই জিনিসগুলো আপডেট করা সব। অ্যাড এ সার্ভিস ক্যাটাগরি। আচ্ছা, সহজভাবে দেখাই, এত কিছু না দেখাই, সহজভাবে দেখাই যেটা আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। এগুলো ঘাটাঘাটি করলে 2 দিন পর আমাকে লাগবে না, আপনারাই পারবেন। আমি সহজভাবে দেখানোর জন্য এখানে পিপল সিলেক্ট করে দিলাম, এখানে ইন্স্যুরেন্স, সিইও ইন্স্যুরেন্স লিখলাম, আর এখানে কি করলাম? এরিয়াটা সিলেক্ট করে দিলাম। আপনি দেখেন এখন এখানে যে সার্চ রেজাল্টে যারা আসছে এখানে, হ্যাঁ, সার্চ রেজাল্টে আমার যারা এখানে আসছে ম্যাক্সিমাম আমরা কি ইন্স্যুরেন্স কোম্পানির সিইও। আমি একটা একটা করে প্রোফাইল ওপেন করি।
কি নাম এনার? জ্যামি আমি ডিমন। জ্যামি ডিমন, তাই না? দেখেন তো এনার, ইনি কি সিইও, চেয়ারম্যান এন্ড সিইও, CEO of JP Morgan. চেয়ারম্যান এন্ড জেপি মর্গান প্রেসিডেন্ট সিও। তারপর আরেকটা ওপেন করি, যেগুলো লিঙ্কডইন মেম্বার দেখায়, এগুলোর প্রোফাইলে যাওয়ার দরকারই নেই, কারণ আপনাদের কানেকশন হচ্ছে লুজ। যখন আপনার কানেকশনটা ভারী হবে, 400-500 পাবলিক আপনার কাছে অ্যাড থাকবে, তখন আপনি দেখবেন যে অনেক সার্চ রেজাল্টে আপনার সবগুলোর নাম শো করতেছে। এই দেখেন, ইনিও কি একজন সিইও, চেয়ারম্যান অ্যান্ড সিইও। ভালো করে এনার প্রোফাইল পড়লে দেখা যাবে যে ইনিও একটা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও। সিইও। ভালো করে পড়বেন, প্রোফাইলগুলো পড়লেই বুঝতে পারবেন। আপনারা বারবার এখন করে ডিসকানেক্ট কানেক্ট করলে কেমনে হবে বলেন? আচ্ছা, আরেকটা ওপেন করি। ইনিও একজন কি সিইও, ইন্স্যুরেন্স কোম্পানির সিইও। এখন কথা হচ্ছে, আমরা সিইওদের তো প্রোফাইল খুঁজে বের করতে পারতেছি, তাই না? এখন এনার প্রোফাইল থেকে আমি এনার লিড কালেক্ট করব কিভাবে? আর হোয়াট ইজ লিড আসলে কি জিনিস? লিড আসলে কি জিনিস আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। লিড বলতে আসলে কি বোঝায়, তাই না? আমরা একটু লিড জেনারেশনের উপরে একটা প্রেজেন্টেশন আছে, এটাকে দেখি। গতকাল আছে ইমেল মার্কেটিং এর যে আমাদের একটা স্লাইডার ছিল, তা শেয়ার করা হয়নি। দুইটা স্লাইড দেখাতে হবে আপনাদেরকে। এগুলো কিন্তু বুঝতে হবে ভাইয়া, এগুলো শুধু ক্লাস করে গেলাম, থাকলাম ক্লাসে 50 দিন, লাভ নাই। না বুঝতে পারলে লাভ নাই। আচ্ছা, লিড, তাই না? LEAD, এই লিড মানে কিন্তু নেতৃত্ব না। এই লিড মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন। কি ধরনের ইনফরমেশন কে বলতে পারবেন? তানভীর বলতে পারবেন আপনি? আমরা মেইল বুঝি, মেইল নাম্বার। একজন বলছে ইমেল। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ফার্স্ট নেম লাস্ট নেম এটাও তো লিডের মধ্যে পড়ে। মোবাইল নাম্বার, ওয়েবসাইট ইন্টারেস্ট অ্যাড্রেস, পার্সোনাল ইনফরমেশন, ইমেল, ফোন, ওয়েবসাইট, সব ধরনের ডেটা। এই তো, আমাকে আর কি বলা লাগে? আপনারা তো এটা পারেন ভালোই। হ্যাঁ, আসলে এই লিড মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন, ঠিক আছে? একটু মাইক্রোফোনগুলো অফ করেন। হ্যাঁ, লোকজনের কাছে পৌঁছায় সেটা লিড। ইবুক মাইক্রোফোনগুলো অফ করেন। লিড মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন। এখানে একটা ইমেইলও একটা লিড হতে পারে, যে কোনো একটা ইমেইলও কি হতে পারে, একটা লিড হতে পারে। এখন এটা ডিপেন্ড করবে আপনার বায়ারের উপর। বায়ার আপনার কাছে কোন ইনফরমেশনটা চাচ্ছে। এটা বলতে পারে যে আই নিড ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের ইমেল লাগবে, ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস লাগবে, ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের কি লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, জিপ কোড, সিটি, স্টেট, ফোন নাম্বার সবই লাগবে, কোম্পানির ওয়েবসাইট। এখন এটা হচ্ছে কি আপনার ডিপেন্ড করে, একটা ইমেইলও একটা লিড, আবার একটা ফোন নাম্বারও একটা লিড। ঠিক আছে? হ্যাঁ, এটা যখন বায়ার আপনাকে যেটা চাবে, তখন আপনাকে কি করতে হবে, সেই ইনফরমেশনটা তাকে প্রোভাইড করতে হবে। এখন আমরা শিখবো যে কিভাবে আপনারা লিডগুলো কালেক্ট করবেন। তার আগে আমরা লিড জেনারেশনের আগে একটা কি করবো, আমরা একটা প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা দেখে নিই।
স্ক্রিন দেখা যাচ্ছে? আমার উইন্ডো কি জি দেখা ভাইয়া, যাচ্ছে? দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন আপনারা? আর দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, লিড জেনারেশন কি? লিড জেনারেশন এক রকমের পদ্ধতি যার মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের ইমেল, ফোন নাম্বার এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। এর সাহায্যে গ্রাহকের চাহিদার বিষয়বস্তু জানা যায় এবং তাদের সামনে সেই রকম প্রোডাক্ট তুলে ধরা যায়। অন্যথায় লিড জেনারেশন বলতে বোঝায় কোনো কোম্পানি বা ব্যক্তির টার্গেটকৃত কিছু তথ্য বের করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় সেটাই লিড জেনারেশন। আর টার্গেটকৃত প্রত্যেকটি তথ্যই এক একটি লিড। আমি প্রথমে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা টার্গেটকৃত কি করব, আমাদের টার্গেটকৃত যে অডিয়েন্স আছে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানির সিইও আমাদের টার্গেটকৃত ব্যক্তি, তার যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব, কালেক্ট করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কি আপনার লিড জেনারেশন। আর তার প্রত্যেকটা ইনফরমেশন এক একটা করে লিড, যেমন ফোন নাম্বার, যেমন তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, এইগুলোই। আজকে আমরা শিখবো কি লিঙ্কডইন থেকে কিভাবে কি করা যায়, লিড জেনারেশন করা যায়। আর এই লিডটা জেনারেট করতে গেলে আমাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এই এক্সটেনশনটার নাম হচ্ছে কি scrap.io। আপনারা সবাই scrap.io তে একটু পরে আমি দেখাই দিচ্ছি। scrap.io তে আপনারা কি করবেন, সাইন ইন করবেন। আমি পুরো প্রসেসিংটা দেখাবো, দেখার পরে আপনাদেরকে কি করব, কাজ করতে দেবো। আপনারা আপনাকে পুরো কাজ করে এখানে দেখাই, তারপরে আপনাদের ছুটি, নাহলে ছুটি নাই। এই যে কালকে গত ঠিক আছে ভাইয়া। আমরা বাল্ক ইমেল যেদিন কালেক্ট করছিলাম, কি করছিলাম, বাল্ক ইমেল যেদিন কালেক্ট করছিলাম সেদিন আমরা কি করছিলাম, ব্রাউজারে গিয়ে একটা এক্সটেনশন অ্যাড করছিলাম, তাই না? জি ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছেন কি সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ব্রাউজারে গিয়ে একটা এক্সটেনশন অ্যাড করছিলাম। ঠিক একই ভাবে আজকেও আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে একটা এক্সটেনশন অ্যাড করবেন। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে কি আপনার scrap.io। কি নাম? scrap.io scrap.io। যে আমি বড় করে লিখে দিচ্ছি, নামটা লিখে নেন, নামটা লিখে নেন। এটার নাম হচ্ছে scrap.io। এটা সবাই লিখে নেন। এটা ব্রাউজারের এক্সটেনশনে এটা অ্যাড করবেন, অবশ্যই গুগল ক্রোমে। তারপর দেখেন লিড জেনারেশন কালেক্ট করতে গেলেও আমাদেরকে কি একটা ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে সাইট। এই ফর্মুলাটা সবাই খাতায় লিখে নেন, আপনার লিখে নেন এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা একটু পরে আমাদের লাগবে। সাইট দিয়ে ক্লোন দিয়ে স্পেস, এখানে কিন্তু সাইট ক্লোন একটা স্পেস আছে। খাতা নিয়ে কলম নিয়ে খাতা কলম নিয়ে বলবেন এই যে সাইট ক্লোন স্পেস দিয়ে linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস কি পাবলিক প্রোফাইল। এই ফর্মুলাটা আপনারা সুন্দর করে লিখে নেন, এটা আমাদের লাগবে। আচ্ছা, ভাইয়া, একটু ব্যাকে গেলে ভালো হতো। দেখেন কমপ্লিট। জি হ্যাঁ, হয়ে সাইট গেছে। ক্লোন স্পেস হ্যাঁ linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল, এটা হচ্ছে আমার ইনফরমেশন। এই ইনফরমেশনটা আমি আবার এখানে একটু ব্রিফ করছি, এটা একটু ভালো করে দেখেন। আপনারা এখানে যে উদাহরণটা দেয়া আছে এটা পুরোটাই খাতায় লিখে নেবেন। আমি যদিও এর ভিডিও মেক করছি, ভিডিও আপনাদেরকে দিয়ে দেব, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ বলেন, সূত্রটা এখানে লেখা আছে তো, সমস্যা নেই। একটা এক্সাম্পল আগে বুঝতে হবে আপনাদেরকে। আমরা scrap.io তে ঢোকার আগে আমাদেরকে একটা এক্সাম্পল এখানে বুঝতে হবে। আমরা যদি লিঙ্কডইন অ্যাকাউন্টে গিয়ে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদেরকে বেশি খোঁজাখুঁজি করি লিঙ্কডইন থেকে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমরা যদি লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে বেশি সার্চ করি, আপনাদের সবার কানেকশনগুলো নতুন, কাউরে প্রিমিয়াম অ্যাকাউন্ট না লিঙ্কডইনের, এই অ্যাকাউন্টগুলো একটু পরে সাসপেন্ড করে দিবে সব। লিঙ্কডইনে বেশি খোঁজাখুঁজি করবেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সার্চ রেজাল্ট পাবেন না, ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী কি পাবেন না, আপনারা সার্চ রেজাল্ট পাবেন না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগলের সহায়তা নেব। গুগলের মধ্যে আমরা একটা ফর্মুলা লিখে সার্চ করব। সেই ফর্মুলাটা হচ্ছে সাইট ক্লোন স্পেস linkedin.com। এখানে কিন্তু ক্লোনের পর একটা স্পেস আছে। কেউ যদি এই স্পেসটা বাদ না দিয়ে ডিরেক্ট একসঙ্গে লিখে, তাহলে কিন্তু কি হবে না, আপনার সার্চ রেজাল্ট ভালো আসবে না।
linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। এখানে স্যার এটা কি গুগলে সার্চ দিব না লিঙ্কিং এ সার্চ দিব? আমি Google এ, প্রথম আচ্ছা। থেকে ক্লাস নিচ্ছি, আপনি তো ক্লাসে মনোযোগ দেন নাই। আপনি মনোযোগ দিলে তো না তো এই কোশ্চেনটা এখন করতেন না। আমি এটা অবশ্যই গুগলে সার্চ করব। আমি যদি লিঙ্কডইনে সার্চ দেই, লিঙ্কডইনে তো একটু আগে আপনাদেরকে সার্চ দেওয়া দেখাই দিলাম। আমার ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের এখানে দেখেন উদাহরণ লেখা আছে, আই নিড সিইও লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, আই নিড সিইও লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া, আর ব্র্যাকেটে দেওয়া আছে কি ইন্স্যুরেন্স কোম্পানি, মানে জি, আমার স্যার। ইন্স্যুরেন্স কোম্পানি ক্যালিফোর্নিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের লিড লাগবে। হ্যাঁ, রিকোয়ার্ড ইনফরমেশন রিকোয়ার্ড। কি কি ইনফরমেশন লাগবে তাদের? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, First name, last স্টেট name. অ্যাড্রেস, জিপ কোড। এইটা সবাই লিখে নেন তো, খাতায় লিখেন, নাহলে মনিটরে নাকি ওয়ার্ডে টাইপ করবেন, কি করবেন করেন। এই এক্সাম্পলটা লিখেন, সবাই লিখেন, এখনই লিখেন। এই উদাহরণ লিখে নেন, এগুলো না লিখলে বুঝবেন না। কাজ করবেন ঠিকই, বুঝবেন না। কমপ্লিট। খাতা হ্যাঁ, কলম নিয়ে লিখেছি। বসলে ভালো হয়। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হ্যাঁ, খাতায় লিখেছি ভাই। খাতা কলম নিয়েও বসবেন, কিছু জিনিস খাতা কলমে লিখতে হয়। জি ভাই, খাতা কলম ইউজ করুন। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আই নিড সিইও লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া, ব্র্যাকেটে দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানি, মানে ইন্স্যুরেন্স কোম্পানি ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের লিড লাগবে। কি কি লিড লাগবে, ইনফরমেশন লাগবে। ইনফরমেশন হচ্ছে ফার্স্ট নেম কালেক্ট করে দিবেন, লাস্ট নেম কালেক্ট করবেন, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, এই কয়টা ইনফরমেশন তাকে কালেক্ট করে দিবেন। কেমনে দিবেন, কিভাবে গুগলে সার্চ করবেন, একটু সূত্রটা বুঝেন। সাইট ক্লোন স্পেস linkedin.com, এই জায়গাটা আমার ঠিক থাকবে, ঠিক আছে? সাইট ক্লোন জি ভাই। স্পেস linkedin.com, এটা আমার ঠিক থাকবে। নিশ, আমার নিশ হচ্ছে সিইও ইন্স্যুরেন্স কোম্পানির সিইওরা কি, আমার নিশটা কি এখানে সিইও ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানির কি সিইওদের আমার লিড লাগবে, তাই না? জি তাহলে আমার নিশ হচ্ছে কি সিইও ইন্স্যুরেন্স। বোঝা গেল? এখানে জি, স্যার। আমার নিশটা হচ্ছে সিইও ইন্স্যুরেন্স। আমি এই জন্য আমার কি প্লাসে আমার নিশের মধ্যে আমি লিখলাম কি সিইও ইন্স্যুরেন্স প্লাস লোকেশন ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া। এখানে হ্যাঁ, আমার লোকেশনটা হচ্ছে এখানে ক্যালিফোর্নিয়া, প্লাস দিয়ে আমি তাদের পাবলিক প্রোফাইল গুগল থেকে সার্চ করে বের করব। ঠিক আছে, কি বের করব? তাদের পাবলিক প্রোফাইল। প্রোফাইল। এই জন্য এখানে লিখলাম প্লাস দিয়ে পাবলিক প্রোফাইল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি আরেকবার বোঝাচ্ছি। আই নিড সিইও লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া, ব্র্যাকেটে দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানি। আমার ইন্স্যুরেন্স কোম্পানি ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানির যারা সিইও আছে তাদের লিড লাগবে। কি কি ইনফরমেশন লাগবে? তাদের ফার্স্ট নেম লাগবে, তাদের লাস্ট নেম লাগবে, তাদের ইমেল অ্যাড্রেস লাগবে, তাদের স্ট্রিট অ্যাড্রেস লাগবে, তাদের জিপ কোড। স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড। এখন সূত্রটাকে আমি এখানে ডিসক্রাইব করছি। কিভাবে ডিসক্রাইব করলাম? সাইট দিয়ে, ক্লোন দিয়ে, স্পেস দিয়ে linkedin.com। কারণ কি, আমি linkedin.com এর যারা প্রোফাইলধারী তাদের প্রোফাইলটা বের করব। ঠিক আছে, গুগলে সার্চ করে ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানির সিইও যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, আমি তাদেরকে আগে বের করব। এই জন্য এখানে সাইট ক্লোন স্পেস linkedin.com প্লাস কাদের লিড বের করব? আমার নিশ হচ্ছে এখানে সিইও। কিসের সিইও? ইন্স্যুরেন্স কোম্পানির সিইও। এটা হচ্ছে আমার নিশ, ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। ইন্স্যুরেন্স কোম্পানি। প্লাস দিয়ে লোকেশনটা কি আমার ক্যালিফোর্নিয়া লিখলাম। প্লাস দিয়ে কি বের করব? পাবলিক প্রোফাইল বের করব হচ্ছে পাবলিক প্রোফাইল। এই ছিল হচ্ছে আমার সূত্র। এখন আমরা ডাইরেক্ট চলে যাব কোথায়? ক্রোম ব্রাউজারে। জি না, ক্রোম ব্রাউজারে তো যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের এখন দুইটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটার নাম আমি ফার্স্টেই লিখে দিয়েছি। আর দুই নম্বরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। এই আপনারা কথা বন্ধ রাখেন নিজেদের মধ্যে। প্রথমে আমাকে একটা এক্সটেনশন আমার ব্রাউজারে অ্যাড করতে হবে, আর দুই নম্বরে যেটা করতে হবে, আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। আমি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এত কিছু শুনে তো আপনাদের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে।
যে এত ইনফরমেশন কিভাবে কালেক্ট করব। একটা ক্লিক দিবেন চলে আসবে সব, বুঝতে পারছে? আপনারা জি, একটা স্যার। একটা ক্লিক করবেন শুধু, আপনাদের সমস্ত ইনফরমেশন কি আপনার সার্ভারে সেভ হয়ে যাবে, ডাউনলোড করে নেবেন, শেষ। ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে শিখে দেবো। হ্যাঁ, একটা ক্লিক করলেই আপনার সব ইনফরমেশন চলে আসবে। তানভীর আহমেদ কই? তানভীরুল ইসলাম, লিড জেনারেশন শেখাবো আজকে, শিখবেন, প্র্যাকটিস করবেন, গিগ উঠাবেন, গিগ তুলে যেটা ইনকাম করবেন সবার সঙ্গে আপনি পার্টি দিবেন আমাদেরকে সহ, ঠিক আছে? ফ্রিল্যান্সার আর একটা ভাইয়া আছে না, ফ্রিল্যান্সার কই? ভাইয়া আসছেন? জি ভাই আছি কি যেন নাম আপনার, ভুলে যাই বারবার। ভাই রাকিবুল মিয়া রাকিবুল ভাই, আপনারা গিগ তুলবেন, হ্যাঁ, ইনকাম করবেন, পার্টি দিবেন আমাদেরকে, আচ্ছা ধন্যবাদ ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাই আগে আমাদের কোথায়, আমরা চলে যাই আমাদের গুগল ক্রোমে চলে যাচ্ছি, ঠিক আছে? ক্লাসে কিন্তু কনসেন্ট্রেশন আছে কি সবার? মনোযোগ দিচ্ছেন তো? জি ভাইয়া। গুড। জি ভাইয়া। জি ভাই আছি। ইন্টারনেটের কিছু সমস্যার জন্য আজকে বারবার বের হয়ে যাচ্ছে। স্যার একটু জোরে বললে ভালো হয় স্যার, একটু এত জোরে বলতেছি সবাই শুনতেছে তো? আপনার কি মাইক্রোফোনের প্রবলেম নাকি হেডফোনের সমস্যা, কোনটা? আপনারা সবাই শুনতে পাচ্ছেন না আমার কথা? মাঝে মাঝে একটু জি ভাই বুঝতে পারছি। জি ভাই আমি তো সিরিয়াস আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি হচ্ছে, আমরা কোথায় যাবো এখন? আমরা চলে গেলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে যেটা করতে হবে আমাদেরকে, অবশ্যই কিন্তু আপনাদের ব্রাউজারে কি থাকতে হবে, আপনাদের ব্রাউজারে লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন রাখতে হবে। ব্রাউজারে, যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারে লিঙ্কডইন প্রোফাইল ওপেন রাখবো। পরে যাই, আগে আমরা একটা এক্সটেনশন অ্যাড করি। এক্সটেনশন তো আর মনে হয় নতুন করে অ্যাড করার শেখানোর দরকার নাই, গতদিন এটাকে বারবার অনেককে শিখাই দিছি। ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন। ক্রোম ওয়েব স্টোরে আসে, এখানে সার্চ করবেন স্ক্র্যাপ, SKRAPP। আমার দাঁড়ান, এখানে আমার অলরেডি scrap.io সম্ভবত আমার এখানে করাই আছে, আমি এটাকে আগে রিমুভ করে দিই। আমরা গত একদিন আগে করছি ভাইয়া এটা। সেটা বলিনি আপনাকে, আমরা ইমেল এক্সটেনশন করছি। ওটা ইমেল এক্সট্রাক্টর ছিল, এটা কি এক্সট্রাক্টরের কথা বলছি না, এটার নাম হচ্ছে স্ক্র্যাপ। এটা আমি রিমুভ করে দিচ্ছি, আবার আনইনস্টল করে ইনস্টল করতেছি। ওটা ইমেল এক্সট্রাক্টর ছিল, এটা ইমেল এক্সট্রাক্টর নয়, এটা হলো স্ক্র্যাপ, scrap.io, SKRAPP.io। এটা আমার সুন্দর করে ভিডিও করা আছে, এই যে scrap.io, এই এক্সটেনশনটা কি করবেন আপনারা, scrap.io, এটা আপনারা আপনাদের অ্যাড টু ক্রোম করে নেবেন। জি ভাই করেছি। হ্যাঁ, এটা তো একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে। কথা হইলো আমার শুধুমাত্র এখানে, আমি আমার ব্রাউজারে এটা অ্যাড করলে হবে না, এটা হয়ে গেলে এর আইকন এখানে শো করবেন, তারপর এটা কেটে দেন। দেওয়ার পরে যেটা করবেন, এই scrap.io ওয়েবসাইটে চলে যাবেন, scrap.io এর ওয়েবসাইটে চলে যাবেন, ডিরেক্ট scrap.io এর ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? দেখেন scrap.io চলে আসছে এখানে। তো আপনার আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই scrap.io তে একটা কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপে ক্লিক করবেন, নাম দিবেন একটা, হ্যাঁ, এক মিনিট, একটা আপনাদের কি করতে হবে, ওর একটা নাম দিতে হবে। এখানে মানে এত উইন্ডো একসঙ্গে চলে, কাজ করতে অসুবিধা হয়ে যায়। আপনার একটা প্রোফাইলের নাম দেন, একটা পাসওয়ার্ড দিতে হবে 6 ক্যারেক্টারের। ছয় থেকে 8 ক্যারেক্টারে দিতে হবে।
আচ্ছা হয়ে হয়ে গেল, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। দেখেন আমার এখানে মেইল আসবে, মেইলটা একটু ভেরিফাই করে নিতে হবে মনে হয়। দেখেন আমি এক্সটেনশনটা আমার ব্রাউজারে অ্যাড করলাম, তারপর কি করলাম, এই এক্সটেনশনটা আবার এখানে ও এক্সটেনশনটা অ্যাড করার পরে ওদের ওয়েবসাইটে ঢুকে কি করলাম, এটা একটা সাইন আপ করলাম। আচ্ছা এখন আমরা লিড কালেক্ট করবো কার? ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের লিড কালেক্ট করবো, তাই না? বলেন তো। জি স্যার। আচ্ছা এখন এই যে scrap.io, আপনি scrap.io দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির শুধুই কি ইন্স্যুরেন্স কোম্পানির লিড কালেক্ট করবেন? আপনি তো অন্যান্য লিডও কালেক্ট করতে পারেন। আপনারা এই আমরা এটা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এই ডাটাবেসের ভিতরে কিন্তু আমার কি সব ইনফরমেশনগুলো আমরা সেভ করব, অটোমেটিক সেভ হয়ে যাবে এখানে যে কাজগুলো আমরা করব। এই জন্য আপনারা যে কোম্পানির লিড কালেক্ট করবেন, আমরা কি সিইওদের লিড কালেক্ট করবো ইন্স্যুরেন্স, তো এখানে একটা লিস্ট ক্রিয়েট করবেন। আপনারা বিভিন্ন লিস্ট থাকবে, যে যে লিস্টে আপনি আপনার যেটা ক্রিয়েট রাখতে যাবেন সেখানে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, এখানে নাম দিলাম কি সিইও ইন্স্যুরেন্স। এই এই লিস্টটার নাম দিলাম কি সিইও ইন্স্যুরেন্স। যদি আমি একই লিস্টের মধ্যে অনেকগুলো ডাটা কালেক্ট করে রাখি, সব এলোমেলো হয়ে থাকবে, কোনটা কার ডাটা, কোনটা কোন ইনফরমেশন পাবো না। এই জন্য আমি একটা লিস্ট ক্রিয়েট করে রেখে দিলাম। আমাদের scrap.io এর কাজ এখানে আপাতত শেষ। এখন আমরা যেটা করব, আমরা এখন সরাসরি চলে যাব কোথায়, লিঙ্কডইন প্রোফাইল কিন্তু আপনাদের ব্রাউজারে ওপেন রাখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। আমারটা সাইন ইন করাই আছে। আমরা এবার চলে আসলাম গুগলে। গুগলে আসার পরে আমাদের এই যে সূত্রটা একটু আগে পড়ছিলাম, সূত্রটা ছিল কি, সাইট, তারপর বলেন ক্লোন দিয়ে স্পেস linkedin.com linkedin.com linking.com linkedin linkedin.com তারপর প্লাস কি স্পেলিং একটু ভুল আছে স্যার। বলেন। লিঙ্কিং এর স্পেলিং ভুল আছে। আসলে বলেন হয়ে গেছে স্যার। হ্যাঁ তারপর বলেন। এরপর হচ্ছে আমার নিশ। নিশ কি? সিইও নিশ হচ্ছে সিইও ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। সিইও ইন্স্যুরেন্স, ঠিক না? তারপর লোকেশন নিউ ইয়র্ক, প্লাস লোকেশন আমরা লোকেশন ক্যালিফোর্নিয়া নিই। ক্যালিফোর্নিয়া প্লাস কি হবে? পাবলিক প্রোফাইল। পাবলিক স্পেস প্রোফাইল। আচ্ছা এটাতে সার্চ করলাম, ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি লিঙ্কডইনের ভিতর গিয়ে সরাসরি সিইওদের প্রোফাইল খুঁজেন, অল্প কয়েকটা পাবেন, কিন্তু যখন গুগলে সার্চ করলাম তখন দেখেন এখানে কি অভাব আছে আমার প্রোফাইলে? হ্যাঁ স্যার। অনেক প্রোফাইল চলে আসছে। এই জন্যই আমরা গুগলে সার্চ করব। আমি কয়েকটা বের করতেছি এখানে। হ্যাঁ এই যে একটা প্রফেশনাল প্রোফাইল পাওয়া যাচ্ছে, আমি 2-3টা ওপেন করলাম। আর এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের লিঙ্কডইন অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। দেখেন আসছে, এই দেখেন ওনার এটা ইন্স্যুরেন্স কোম্পানি, এটা তো বোঝাই যাচ্ছে, লেখা যাচ্ছে কি প্রোফাইলটা পড়েন তো। জি স্যার। আচ্ছা এনার প্রোফাইলটা বের করলাম, ফাউন্ডার সিইও এই যে ইন্স্যুরেন্স লেখাই আছে। হ্যাঁ এটা বের করলাম, বের করার পরে দেখেন আমার এখানে কি দেখা যাচ্ছে, এই যে আমার scrap.io এর আইকন দেখা যাচ্ছে না? এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। এই যে দেখেন এই প্রোফাইলটা বের করার পরে এই যে scrap.io এর আইকন দেখা যাচ্ছে এখানে, আইকনে ক্লিক করেন। করেছি স্যার। আইকনে ক্লিক করার পর একটু ওয়েট করেন। দেখেন এর লেখা কি, ইমেল নট ফাউন্ড। সব যে ইমেল আসবে তাও না, কারণ আমরা scrap.io কি করতেছি, ফ্রি ভার্সন ইউজ করতেছি। যদি আপনারা এটা প্রিমিয়াম কিনে নেন সেক্ষেত্রে আপনারা অনেক পাবেন। তো এটা যেটা আমরা দেখবো যে ইমেল নট ফাউন্ড, সেটা আমরা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। আমরা আরেকটাতে চলে যাই। জুমটাকে সরানো যায় না, এগুলো অনেক ঝামেলা। আচ্ছা এর পরেরটাতে যাই, প্রোফাইলে সলোমন উইলিয়াম স্যার 97% অ্যাকুরেট পাইছে।
দেখেন এর কি ইমেলটা দেখা যাচ্ছে এখানে? জি ভাইয়া দেখা আর যাচ্ছে। আমি যে লিস্টটা ক্রিয়েট করছিলাম ব্রাউজারে ওই যে ওদের ওখানে সেই লিস্টটা এখানে শো করতেছে। এখানে যদি আরো লিস্ট থাকতো, লিস্ট বলতে এখানে বোঝাচ্ছে ফোল্ডার, হ্যাঁ। এখানে যদি আরো ফোল্ডার থাকতো, যে মনে করেন আপনি এখন সিইও দের লিড কালেক্ট না করে, ইন্স্যুরেন্সের সিইও দের লিড কালেক্ট না করে এখানে রিয়েল এস্টেটের সিইও দের লিড কালেক্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি আপনার ওইটা কি করতে পারেন, এখানে সিলেক্ট করে দিতে পারতেন। আচ্ছা দেখেন List সিইও select করে ইন্স্যুরেন্স একটাই লিস্ট আছে, শো করতেছে, সেভ দিলাম। আমার এই ডাটা কি আমার সার্ভারে সেভ হয়ে গেল। পরের প্রোফাইলটা দেখি। আচ্ছা পরের প্রোফাইলে এখানে ক্লিক করি, আসছে, চলে আসছে। জি ভাইয়া আসছে। আচ্ছা আমি এখানে জি ভাইয়া। সেভ দিলাম, কি হয়ে গেল আমার স্যার এই অ্যাকুরেটটা কি স্যার? এই 85%। প্রোফাইল, যদি প্রোফাইল 100% না থাকলে ওরকম দেখায়। প্রোফাইল আপনাদের প্রোফাইলও তো 100% না কাউকে। আরেকটা ওপেন বের করলাম। ইমেল নট ফাউন্ড। এটাতে কি ইমেল নাই? না স্যার, গ্যারি টোলম্যান এটা না। ইমেল নট ফাউন্ড। আচ্ছা তারপর আরেকটা বের করলাম, প্রোফাইলে গেলাম। ওয়াল চেক আছে স্যার। জি এটা আছে? জি স্যার, স্কটেরটা আছে। স্কট আছে না? হ্যাঁ এই যে ইমেল আসছে, সেভ করে দেন। তারপরে আমরা দেখেন আমরা যে এরকম করে আপনি কালেক্ট করতে পারবেন। এখন যেটা করব আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা ডাটাগুলো যে কালেক্ট করলাম, আমরা ডাটাগুলো কই আছে আমরা দেখব, হ্যাঁ। আমরা সরাসরি চলে গেলাম সেই scrap.io আমাদের কোথায়, ড্যাশবোর্ডে। scrap.io ড্যাশবোর্ডে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, এটা যদি আপনারা কেটেও দেন লগইন করতে পারবেন, সমস্যা নাই। এখানে ঢোকার পরে জাস্ট একটা রিলোড দেন, রিলোড দেন এখানে। এরপর দেখেন ম্যাজিক, আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করছি সব ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। আমরা এটা কি করবো, এখান থেকে এটা ডাউনলোড করে নেবো। এটা ইনভ্যালিড দেখায়, সম্ভবত এটা ইমেলের প্রবলেম থাকতে পারে, এটা নেওয়ার দরকার নেই। আমরা এই দুইটা ডাটা কি করবো এখন নেব। জাস্ট আপনি সিলেক্ট করলেন না, এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কি করতে পারবেন, এগুলোকে ডিরেক্ট ডাউনলোড করবেন এখান থেকে। দেখেন ডাউনলোড আছে, তাই না? এই দেখেন ডাউনলোডে ক্লিক করেন। আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, সিএসভি নাকি এক্সেল? আমি এক্সেলে নিলাম। দেখেন আমার ডাউনলোড হয়ে গেল, এক্সেল ফাইলে চলে আসলো। আমার কি কি আছে এখানে, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল স্ট্যাটাস, টাইটেল মানে তার পজিশন এখানে, কোম্পানি তার পজিশন, প্রেসিডেন্ট, সিইও তার লোকেশন আসছে কি? হ্যাঁ আসছে। তারপর দেখেন তার লিঙ্কডইনের প্রোফাইল চলে আসছে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন তার লিঙ্কডইনের প্রোফাইলের লিংক চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন না? আমি আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি, কারণ আমি তো এক্সেলে ডাউনলোড করছি, এটা তো দেখছেন নাকি? এক্সেল ডাউনলোড করছি, এটা তো দেখছেন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার ইমেল অ্যাড্রেস, তার কি, তার টাইটেল মানে হচ্ছে তার কোম্পানির পজিশন, তারপর লোকেশন, হ্যাঁ লিংকডইন প্রোফাইল সব আছে। তার লিঙ্কডইনের প্রোফাইল, তার কোম্পানির নেম সব চলে আসছে এখানে। তাহলে দেখেন আমি বলছিলাম না যে এত ইনফরমেশন যত ইনফরমেশন যাক আপনি বের করবেন কি একটা ক্লিক দিয়ে, ঠিক আছে। তার কোম্পানির নেম দেখেন, অনেক ইনফরমেশন আছে। এখন আমার কাছে বায়ার যেগুলো ইনফরমেশন চাবে সেই ইনফরমেশনগুলো আমি দেব। আমার প্রেজেন্টেশনে কি দেওয়া ছিল, এই প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কি? আচ্ছা ছিল না, ভাত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে? তো প্রেজেন্টেশন ছিল ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, জিপ কোড। সমস্যা নাই, আমি দেখা দিচ্ছি। পাঁচটা ছিল স্যার, রিকোয়ার্ড ছিল পাঁচটা। আচ্ছা এই যে দেখেন প্রেজেন্টেশনে কি ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, তাই না? জি স্যার। এই সবগুলোই কি আছে আমার এই লিস্টের মধ্যে, কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে যে আমি আমার সব ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। আমি আমার সব ইনফরমেশনগুলো কি করতেছি, আমি এখানে পেয়ে যাচ্ছি আমি আমার এই একটা ফাইলের মাধ্যমে। তাহলে কি আমার জিনিসটা প্রসেসিংটা কি খুব কঠিন কিছু? নো ভাইয়া, একদম ইজি। একবার বা দুইবার প্র্যাকটিস করলে কি এটা পারা যাবে। দায়িত্ব চলে আসবে। একবার বা দুইবার প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা সবাই পারবেন, এটা তেমন আহামরি কোনো বিষয় না। এই যে এটাই হচ্ছে আমার কি, আমার ডাটাগুলো
সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন একটু পরে টাইম আউট হবে, সমস্যা নাই। এখন যেটা আপনারা করবেন, পরের আধা ঘন্টা আপনাদের সময় হচ্ছে, আপনারা সবাই কালেক্ট করবেন হচ্ছে কোন সিটির করবেন বলেন? লন্ডনের, ঠিক আছে? লন্ডনের রিয়েল এস্টেট কোম্পানির সিইওদের লিডস কালেক্ট করবেন। লন্ডন, ইংল্যান্ডের লন্ডন, হ্যাঁ লোকেশন লন্ডন। হ্যাঁ ভাই মেসেজে লিখে দেন এটা নিচে। দাঁড়ান, এখনই তো ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হওয়ার পরে আপনারা শুরু করেন, সমস্যা নেই। আপনারা লেখেন রিয়েল এস্টেট কোম্পানির সিইওদের সব লিড কালেক্ট করেন, ফার্স্ট নেম লাস্ট নেম, যাই হোক সব এই ইনফরমেশনটা বের করলেই তো সবে পাবো। কয়টা করে করবো? হ্যাঁ 5টা করে করবেন। জি ভাই। 5টা করে করবেন, করেন। লন্ডনে আচ্ছা ভাইয়া, ইমেল স্ট্যাটাস কি ভেরিফাইড গুলো নিব? জি, ইমেল স্ট্যাটাস গুলো কি শুধু ভেরিফাইড গুলো নিব? হ্যাঁ না, আপনারা কালেক্ট করেন, কালেক্ট করতে পারলে ভেরিফাইড আনভেরিফাইড পরে দেখা যাবে। লন্ডনের রিয়েল এস্টেট কোম্পানির সিইও, লন্ডনের রিয়েল এস্টেট কোম্পানির সিইওদের সমস্ত ডাটা আপনারা কালেক্ট করেন scrap.io এর মাধ্যমে। এটাই হচ্ছে আপনাদের নেক্সট আধা ঘন্টা এটা করবেন। এটা টাইম আউট হয়ে গেলে আমি আপনাদের সবাইকে কানেক্ট করতেছি, নিজেদেরকে হেল্প করে করেন, আমি দেখাই দেবো না, করেন। না পারলে পরে দেখাবো, আগে নিজেরা করেন, আধা ঘন্টা টাইম। এখন বাজে 3:21, তাই না? আমি ঠিক 4টায় আপনাদের কাছে ডাটাগুলো নিব। শুরু করছেন আপনারা?